এই ও জমিয়তে ওলামা ইসলাম, এই জমিয়তে ওলামা ইসলাম এদেরকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা বসলাম। এই মাঝখানে ঘটনা বললাম না, ঝামেলা হয়েছে আর কি অনেক। তাই শেষ পর্যন্ত লিয়াজু কমিটি হইল, দুইজন করে থাকলো। 2-3 মিটিং জমিয়ত ওলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল। হঠাৎ কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে। দেখেন নাই সাংবাদিকদের সামনে, দেখছেন এগুলো পড়িয়ে আছে না? তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে একমত ঘোষণা করছে কি করে নাই? হঠাৎ জমিয়তে ওলামা ইসলাম দেখি উধাও বেরোয় চলে গেছে। আমরা হতভম্ব যে ব্যাপার কি, কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, এরকম হঠাৎ বের হয়ে গেল, কারণ কি? এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি, তারেকের ছবি যখন এদের মাথার উপরে পথ করে উড়বে, তখন নাকি লোকে লোকারণ্য। তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায়। এখন বুঝছি, কারণ ওই বিএনপির এক বড় নেতা, নাম বলবো না, সে বড় এক নেতার কাছে বলতেছিল এবার কিছু হুজুর কিনবো, এবার কিছু হুজুর কিনবো। সে এসে আমার কাছে বলতেছে, হুজুর এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে। তখন সে বলছিল, সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল। যখন এই কথাটা বলছে, তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব, কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা, ভারত, ওই বিভিন্ন যে আছে না, ইসলাম উত্থান না হোক, এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তা